আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি তানজিলা ইসলাম বলছি। আর আজকে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কার্লি এবং লং হেয়ারদের জন্য। আর এই হেয়ার বানটা আসলে কি বলবো, খুব 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 ইজি। এবং তোমরা চাইলে এই হেয়ার বানটা করতে পারো আসলে শুধুমাত্র উম, খুবই খুবই কম সময়ে, বলতে পারি 2 মিনিটে। আসলে আমি এটা ভিডিও করেছি বলে সময়টা একটু বেশি লেগেছে। এবং এই হেয়ার বান করার জন্য যেই ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেই ইনগ্রেডিয়েন্টস আসলে খুবই খুবই চিপ। যেমন হেয়ার ক্লিপ, হেয়ার ব্রাশ এবং হেয়ার ব্যান্ড। তো এগুলো আসলে মার্কেটে খুব খুব কম চিপ রেটে পাওয়া যায়। তো চলো শুরু করি, লেটস গেট স্টার্টেড। তো আমি প্রথমেই যেটা করব, এই চুলের বান করার জন্য প্রথমে আমি দুই দিক থেকে চুল গুলোকে স্ট্রেট করে আমার হাতের মধ্যে নিয়ে নিব। দেখতে পাচ্ছ আমি দুই দিক থেকে চুল নিয়েছি। এবং চুল নেওয়ার পর আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটা রাবার দিয়ে আমার চুলটাকে বেঁধে নিচ্ছি। এটা হচ্ছে প্রথম স্টেপ। প্রথম স্টেপে যেটা করছি সেটা হচ্ছে যে চুলটাকে বেঁধে তো নিয়েছি। এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটা লুপ দিচ্ছি, কিন্তু লুপটা তোমরা দেখতে পাচ্ছ না আমি জানি, কারণ এটা আমার চুলে খুব হাই করা, যে কারণে আসলে ক্যামেরার মধ্যে আসেনি। আমি যে কারণে খুবই খুবই দুঃখিত। তো আমি এটার জন্য যেটা করেছি, আমি একটা লুপ দিয়েছি এবং লুপটাকে একটু টেনে হালকা করে দিয়েছি। এবং সেকেন্ড লুপটাও ঠিক একই রকম হবে, সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাবে, কারণ ওটা খুব হাই ছিল আমার। আসলে হেডের খুব হাই, আমার মাথা খুব হাই। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা চুলের ব্যান্ড নিব। ব্যান্ড নিয়ে আমি কিন্তু দেখতে পাচ্ছ যে দুই একবার করে এটাকে একটা ভালোভাবে শক্ত একটা বান দিয়ে নিলাম। এরপর আমি যেটা করছি একটা লুপ দিচ্ছি। দেখতে পাচ্ছ একটা লুপ দিলাম। তো এই লুপটা দেওয়ার পরে যেটা আমি করব সেটা হচ্ছে যে আমি আর একটা দুই পাশ থেকে স্টেপ করে সেম ভাবে, যেভাবে আমি উপরে দুটো করেছি সেম ভাবে আমি নিচেরটাও করে নিব। তো আমি এক্ষেত্রে আমি একটা ব্যান্ড ইউজ করছি, চুলের হেয়ার ব্যান্ড। এবং আমি এটাকে বেঁধে নিচ্ছি আমার চুলটাকে। আর বলবো যে একটু শক্ত করেই বেঁধে নিতে তোমাদেরকে। তো আমি এটা আর করিনি, লুপটা দেইনি। তোমরা চাইলে এটাতেও লুপ দিয়ে নিতে পারো। আমি এটাতে আমার চুল খুব বেশি লং বিধায় আমি এটাতে আর লুপ দেইনি। তো যাই হোক, লুপ দিলে কিন্তু ভালো লাগবে। আর এরপরে যেটা আমি করছি সেটা হচ্ছে যে আমি নিচে চুলটাকে আবার আরেকটা ব্যান্ডের সাহায্যে, হেয়ার ব্যান্ডের সাহায্যে বেঁধে নিচ্ছি। এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমার চুলের ঠিক ঠিক একদম মানে লাস্টে, একদম যেখানে বলে কি একদম শেষের দিকের একদম মাথায় আমি আবারও একটা ব্যান্ড বেঁধে নিচ্ছি। তো ব্যান্ডটা বেঁধে নেওয়ার পরে আমি আমার চুলটাকে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমি চুলটাকে যেখানে রাখলে ঠিক ভালো হয় ঠিক সেখানে আমি এটাকে সেট করে নিচ্ছি। এরপর আমি যেটা করছি আমি হেয়ার ক্লিপ নিচ্ছি। ক্লিপ দিয়ে আমি এগুলোকে সিকিউর করে নিচ্ছি। যেসব জায়গায় তোমার সিকিউর করা খুব খুব জরুরি সেই সব জায়গায় সিকিউর করে নিবে। তো আমি আমি কিন্তু মানে আমার যেসব জায়গায় সিকিউর করার খুব প্রয়োজন সেই ঠিক ঠিক সেই সব জায়গাগুলোই আমি সিকিউর করে নিচ্ছি।
আমার মনে হয় যে তোমরা যখন এই হেয়ার ব্যান্ডটার লাস্টে দেখবে যে আসলে এই লুকটা বা আসলে কিরকম হয়েছে, তখন বুঝতে পারবে যে আসলে এটা কিন্তু খুব মানে কষ্টের কোনো বা কোনো প্যারার কোনো হেয়ার বান না, খুব ইজি। তো হয়ে গেল আমার হেয়ার বান প্রায় কমপ্লিট। তারপরেও যেই জায়গায় তোমার কাছে মনে হবে যে একটু সিকিউর করার প্রয়োজন, না হলে খুলে আসতে পারে, ঠিক সেই সব জায়গাগুলো তুমি একটু সিকিউর করে নিলে বেশি ভালো হয়। তো আমার হয়ে গেল আমার হেয়ার বান। আসলে আমি একটু দেখে নিচ্ছি ক্যামেরায়, অ্যাকচুয়ালি আমার পেছনে ক্যামেরা আর আমি সামনে থেকে করছি, এই জিনিসটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আসলে যারা কখনোই করনি তারা আসলে বুঝবে না। তো আমার ক্যামেরা পেছনে, আমি সামনে থেকে কাজটা করছি, পেছনের কাজগুলো, এই জন্য আমাকে একটু দেখে নিতে হচ্ছে। তো যাই হোক, আমি আবারও সিকিউর করে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা খুলে যেতে পারে। তো যতক্ষণ তোমাদের কাছে মনে হয় যে আসলে খুলে যেতে পারে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সিকিউর করে নিতে পারো। এক্ষেত্রে কিন্তু কোনো আ বাধ্যবাধকতা নেই। তো অলমোস্ট ডান, দেখতে পাচ্ছ? আমার কাছে মনে হয় যে তোমাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে কিন্তু লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে আমি একটা সেকেন্ড লুকে চলে যাব। তো সেকেন্ড লুকে যাওয়ার আগে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে ফার্স্ট লুকটা তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আর এটা অনেক ইজি। এবং এর ভিতরে চাইলে তোমরা কিন্তু চুলের ভিতরে অন্যান্য ক্লিপ দিয়ে বিভিন্ন ডিজাইনও করে নিতে পারো, বিভিন্ন হেয়ার ক্লিপ দিয়ে। তো সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে আসলে সেটা তোমরা দেখতে চাও কিনা, যে আসলে এই হেয়ারের উপরে আর কি দিয়ে সেটাকে সুন্দর করে তোলা যায়। আসলে এখানে ফুলও ব্যবহার করা যেতে পারে। তো আমি সেকেন্ডটা শুরু করে দিয়েছি, আমি দুপাশ থেকে আবার চুল নিয়েছি এবং চুলটা নিয়ে আমি যেটা করছি সেটা হচ্ছে আমি আবারও রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিচ্ছি। এবং বাঁধা শেষ হলে যেটা করবো, লুপ দেওয়া, আমি কিন্তু লুপ দিচ্ছি, দেখতে পাচ্ছ আমি লুপ দিচ্ছি। লুপটা দেওয়া আমার কমপ্লিট এবং আমি একটু ঢিলা করে নিলাম, দেখতে পাচ্ছ। এখন একটু ঢিলা করে নিচ্ছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার এই চুলটাকে এবার একটা ব্রাশের সাহায্যে কিছুটা হালকা ক্লিন করে নিলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ব্যান্ড দিয়ে হালকা হাতে বেঁধে নিচ্ছি। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে আবারও সেম ভাবে আমার পেছনের একদম শেষের দিকে, একদম চুলের আগার দিকটাতে আমি একটা হেয়ার ব্যান্ড বেঁধে নিব। তো এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে যে চুলগুলো ঠিক আগের মতোই জাস্ট কয়েকটা রাউন্ড দিয়ে নিয়ে আমি হেয়ার ক্লিপ দিয়ে জাস্ট সিকিউর করে নিচ্ছি, আর কিছুই না। দেখতে পাচ্ছ আমি সিকিউর করে নিচ্ছি।
তো আমি সিকুর করা শেষ করলাম। কার্লি হেয়ার বান, এবং আমি ২ ধরনের আমি হেয়ার বান দেখিয়েছি এই ভিডিওটাতে। তো তোমাদের অবশ্যই ভালো লেগেছে এই টিউটোরিয়ালটা। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝখানে আমার এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না। এবং তোমরা কিন্তু আমার চাইলেই আমার ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারো এবং ইউটিউবেও ফলো করতে পারো। তো আমার নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।